জিন্দাবাদ, কংগ্রেসের সর্বভারতীয় নেতা অধীর চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মাঝে হয়তো আপনাদের মনে হয়েছে কংগ্রেসকে সমর্থন করা ঠিক না। বর্তমান মানুষ কখনো বাম, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো তৃণমূল, বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা দেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল পার্টি আজকে গোটা বর্তমান মানুষের কাছে সমর্থন আশীর্বাদ নেওয়ার পরেও তাদের যে বিধায়ক সে একটা চোর হিসাবে পশ্চিমবঙ্গের পরিচিতি লাভ করেছে। বর্তমান মানুষের দুর্ভাগ্য, তাই আগামী দিনে আপনারা তৃণমূলকে বর্জন করছেন, এটা দেখে ভালো লাগছে। আপনারা কংগ্রেস দলে যোগদান করছেন, এটা দেখে ভালো লাগছে। আপনারা মনে করছেন যে বাকি তৃণমূল বা বিজেপি তাদের থেকে কংগ্রেস দলে থাকা, কংগ্রেস দলে যোগদান করা অনেক শ্রেয়। আপনাদের এই যোগদান আগামী দিনে আমাদেরকে বড়োয়ার রাজনীতি করতে আরও বেশি সহযোগিতা করবে, বড়োয়ায় কংগ্রেস দল আরও শক্তিশালী করবে। আপনারা জানেন কংগ্রেস দল আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। সেই প্রতিযোগিতায় আপনারা সকলে সামিল হবেন। আপনাদের আজকে এইভাবে আগমন করার জন্য এখানে পাটবিষে এতদূর থেকে আসার জন্যে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে আমরা যথাযোগ্য সম্মান প্রদান করে আমরা কংগ্রেস দলে গ্রহণ করলাম। সবাই ভালো থাকুন। দেখুন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। আমরা ছোট থেকেই দেখে আসছি কংগ্রেসের আমাদের অধীরবাবুকে, তারপরে দেখেছি বামফ্রন্টের কিছু রাজনীতি এবং তৃণমূলের দেখলাম, বিজেপিরও দেখছি। আমাদের সব দিক থেকে মূল্যায়ন করে দেখলাম যে না, আমাদের অধীরবাবু ঠিক আছে, কংগ্রেস দলটাই বর্তমানে যদি পারে আমাদের দেশটাকে বাঁচাতে। দেশটার মধ্যে যেরকমভাবে দুর্নীতি এবং যেসব ব্যাপারগুলো সাম্প্রদায়িক চলছে, এগুলোকে বন্ধ না হলে সাধারণ মানুষের জীবনযাত্রা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সেটাকে বাঁচানোর জন্য আমাদের কংগ্রেসের হাত ধরা অত্যন্ত জরুরি। সেজন্য আমরা কংগ্রেস এসেছি। কোন দলে ছিলেন আগে? আমি আগে বিজেপি সাপোর্ট করতাম। কোন এলাকায়? আমাদের বড়োয়া ব্লক, হাওড়া অঞ্চল। সেখানে কি সমস্যা বিজেপি? সমস্যা দেখুন, বিজেপি যেহেতু এখন বিরোধী পক্ষ, ওখানে তো সমস্যা বিজেপি কিছু করছে না। যেহেতু ডালিং দল এখন তৃণমূল আছে, তাদের উন্নয়নের কাজকর্ম করে চোখে দেখানো আজ পর্যন্ত। এবং কৃষির পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। আমরা চাই কৃষিকে জোর দিতে, এবং কৃষক যদি না বাঁচে হয়তো আমাদের দেশের অন্ন বা খাবার যোগান দেওয়া খুবই মুশকিল হয়ে যাবে। এবং সেই কৃষি আজকে ভারতের তলানিতে পড়ে আছে। তাদেরকে যদি না বাঁচিয়ে তোলে, তাহলে হয়তো এই ভারতবর্ষের উন্নতি হয়তো কোন দিক থেকে হবে আমি বুঝতে পারি না। আমার মাথায় ঢোকে যেন কৃষি যেন এগিয়ে আসে, কৃষিকে যেন এগিয়ে তোলা হয়, তাহলেই হয়তো দেশটা বাঁচবে। আজ কতজন যোগ দিলেন এখানে? আমাদের টোটালি তো ধরুন পুরো গ্রামের অর্ধেকটাই এসেছে, কিন্তু আমরা সবাই যেহেতু এলাকাটা অনেকটা দূরে, সেই জন্য আমরা এসেছি মোটামুটি 30-40 জন এসেছি। কংগ্রেস প্রার্থী হিসেবে কাকে চাইছেন আপনারা? আমাদের দাদা দাঁড়িয়েছে, দাদাকেই। নির্বাচন যত এগিয়ে আসছে তত বিভিন্ন দল থেকে বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে কংগ্রেসের ঘরে বা কংগ্রেসের ঝান্ডা ধরার প্রবণতা কিন্তু বাড়ছে। আজকে বড়োয়া ব্লক থেকে 70 জন বিজেপি পরিবার তারা নিজেদের তাগিদে স্বইচ্ছায় তারা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে এসে তারা অধীর চৌধুরীর হাত ধরে তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। তাদের একটাই কথা, সব সময় সাম্প্রদায়িক বিভাজনের এই রাজনীতির মধ্যে থাকতে থাকতে তারা ক্লান্ত। তারা এই রাজনীতিতে বিশ্বাস করেন না। অন্ততপক্ষে এমন একটা শক্তির বা এমন একটা পতাকা তলায় তারা থাকতে চান যেখানে হিন্দু মুসলমান থেকে শুরু করে সকলেই এক ছাতার তলায় থাকেন এবং তাদের সকলের কথা বলেন, দেশের কথা বলেন। তাই তারা আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে এসে তারা আজকে অধীর চৌধুরীর হাতে তারা যোগদান করলেন। এটা সকলেই প্রায় বলবো কেন, প্রায় সকলেই 70টি পরিবার তারা বিজেপি থেকে এসছে এবং খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। আজকে আমি নাম ঘোষণা করছি না, বিজেপির বড়োয়ার অনেক তাবড় নেতা তারা কিন্তু কংগ্রেসের যোগদান করতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। আমি যারা বিজেপি যারা করেন জেলার প্রতিনিধি, তাদেরকে আমরা বলছি আপনারা ঘর সামলান। বড়োয়া থেকে একটা বিজেপির ধস কিন্তু নামছেই। ফলে কংগ্রেসের আগামী দিনে সব জায়গায় আপনারা দেখতে পাবেন, সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন যে কংগ্রেসের পতাকা তলে সমস্ত রাজনৈতিক দল থেকে তারা কিন্তু আসবে অধীর চৌধুরীকে সামনে রেখে। কারণ তারা বলতে চাইছে যে সাম্প্রদায়িক এই বিভাজনের মধ্যে থাকতে থাকতে তারা ক্লান্ত। তাদের কাছে কোনো উন্নয়নের বার্তা দেওয়া হচ্ছে না, তাদের কাছে কোনো রকম অন্য কথা বলা হচ্ছে না। খালি একটা কথার মধ্যে একটা বীজ বপন তাদের মধ্যে করে দেওয়া হচ্ছে, যেখানে দাঁড়িয়ে তারা নিজেদের এলাকাতে
তারা প্রায় কোণঠাসা হয়ে পড়ছে। তাই এর থেকে মুক্ত পাওয়ার জন্য এবং বিগত দিনে অধীর চৌধুরীর কাজকর্ম দেখে তারা কংগ্রেসে যোগদান করেছে।